আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাস্টমারের বাকির হিসাব রাখবেন। আমি ৩ টা ঘটনা এই ভিডিওতে এক্সপ্লেইন করব। ১ম ঘটনাটি হচ্ছে যে কাস্টমার পণ্য কিনছে এবং পুরোপুরি টাকা বাকি রেখে চলে যাচ্ছে। ২য় সিনারিটা হচ্ছে যে কাস্টমার পণ্য কিনছে, কিছু টাকা দিচ্ছে এবং কিছু টাকা বাকি রাখছে। এবং ৩য় সিনারিটা হচ্ছে যে কাস্টমার পণ্য কিনছে, কেনার পরে ধাপে সে টাকাটা দিচ্ছে এবং সেটাকে আমরা কিভাবে বারে এন্ট্রি করে সেই বা টাকাটা পরিশোধ করব। তো চলুন ১ম এ আমরা দেখে নেই একজন কাস্টমার পণ্য কিনছে এবং সম্পূর্ণ টাকাটা বাকি রাখছে। এর জন্য আমাদের ১ম চলে যেতে হবে সেলস অ্যান্ড পেমেন্টস এর আন্ডারে ইনভয়েস মেনুতে। ইনভয়েসে আসার পর আমাদের ১ম এ একটি ইনভয়েস ক্রিয়েট করতে হবে। ওকে, এখান থেকে আমাদের এড কাস্টমার, আমি একজন কাস্টমারকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি একটি প্রোডাক্ট সিলেক্ট করছি। ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি যে আমার এই প্রোডাক্টের গ্র্যান্ড টোটাল ভ্যাট সহ ৳১৭২৫। ঠিক আছে? সো আমি ধরে নিচ্ছি এই কাস্টমার পুরো টাকাটাই এখানে বাকি রাখবে। এখানে যদিও কাস্টমার আমাদের প্রিভিয়াস ডিউ ব্যালেন্সও দেখাবে। আমি ধরে নিচ্ছি কাস্টমার পুরো টাকাটা বাকি রাখবে। আমি ইনভয়েসটা সরাসরি সেভ করে দিচ্ছি। দেখেন ইনভয়েসটা সেভ হয়ে গেছে এবং এই যে ৳১৭২৫ ফুল ডিউ রয়েছে। ঠিক আছে? এইখানে কাস্টমারের পুরো টাকাটাই বাকি রয়ে গেছে এবং দেখেন এইখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে আনপেইড। ঠিক আছে? তো এইটা আমাদের একটা সিনারি। এর পরবর্তীতে আমি দেখাবো যে কাস্টমার প্রোডাক্ট কিনবে এবং কিছু টাকা দিবে, কিছু টাকা বাকি রাখবে। আমি সেম কাস্টমারের ক্ষেত্রেই ওকে, আমি নতুন আরেকটা কাস্টমার নিচ্ছি অস্ট্রেলিয়া প্লাস মিনিমার্ট। ওকে। এ এখানেও আমি অ্যাপল চার্জারই সেল করছি। তো এখানে আমরা মনে করি যে এই ৳১৫০০ র ক্ষেত্রে ৳১৭২৫ র মধ্যে তিনি আমাদেরকে ৳৭২৫ দিয়েছেন এবং ৳১,০০০ বাকি রেখেছেন। এই সিনারিটা আমরা কিভাবে ম্যানেজ করব? তো এখানে এই পেমেন্ট স্ট্যাটাসে এসে আমরা পেইড এ ক্লিক করব। এখানে ১৭২৫ আছে, আমরা এখানে ৳৭২৫ লিখে দিব। ঠিক আছে? যে ৳৭২৫ তিনি আমাদেরকে দিচ্ছেন এবং ৳১,০০০ তিনি বাকি রাখছেন। তার পরবর্তীতে আমরা ইনভয়েসটা সেভ করে দিব। ওকে, ২য় সিনারিওতেও আমরা দেখতে পারবো। দেখেন উনি টোটাল নিয়েছে ৳১৭২৫ র প্রোডাক্ট এবং তার ডিউ আছে এখন ৳১,০০০ কারণ সে ৳৭২৫ পেইড করেছে। এখানে স্ট্যাটাসটা দেখেন আছে পার্শিয়াল পেইড। সেক্ষেত্রে আপনারা যদি আনপেইড ইনভয়েস গুলো দেখতে চান, দেখেন আনপেইড ইনভয়েস এর আন্ডারে আমাদের এই ইনভয়েসটা চলে আসছে। পার্শিয়াল পেইড ইনভয়েস এর আন্ডারে আমাদের এই যে অস্ট্রেলিয়া প্লাস মিনিমার্টের এই ইনভয়েসটা চলে এসেছে। ঠিক আছে? আর অল ইনভয়েস এর আন্ডারে এগুলো থাকছে। এখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই কাস্টমার আরো ৳৫০০ ২ দিন পরে পেমেন্ট করবে। অস্ট্রেলিয়া প্লাস মিনিমার্ট এই কাস্টমার আমাদেরকে আরো ৳৫০০ পেমেন্ট করবে। তখন আমরা যা করব, রিসিভ পেমেন্ট এ ক্লিক করব। রিসিভ পেমেন্ট এ ক্লিক করার সাথে আমাদের টাকার অ্যামাউন্টটা চলে আসবে। ফুল টাকা যতটুকু ডিউ আছে। তো এখানে যদি সে ৳৫০০ আমাদের সে পেমেন্ট করে, সেক্ষেত্রে আমরা পেমেন্ট নোট রাখতে পারবো এবং এটাকে সেভ করতে পারবো। দেখেন আমরা সেভ করে দিয়েছি। এখন দেখেন তার ডিউ অ্যামাউন্ট আছে মাত্র ৳৫০০। এরপরে যদি সে আমাদেরকে আবার ৳৫০০ পেমেন্ট করে দেয়, তখন আবার রিসিভ পেমেন্ট এবং ফুল অ্যামাউন্টে আমি দিয়ে দিলাম। এখন দেখুন এটা ফুললি পেইড হয়ে গেছে। এইভাবে খুব সহজেই আপনারা কাস্টমারের বাকির হিসাব রাখতে পারেন। ভিডিওটি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানান। আমরা চেষ্টা করব যথাসম্ভব আপনাদেরকে দ্রুত ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার জন্য বা আপনাদেরকে কমেন্ট সেকশনে আমরা উত্তর জানিয়ে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আল হিসাবের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।